মেগাস্টার সাকিব খানের 15ই আগস্টের পোস্ট সম্পর্কে। জি হ্যাঁ দর্শক, বুবলির জন্যই আজ জুতোর বাড়ি খেতে হলো মেগাস্টার সাকিব খানকে। জানা গেছে বুবলির প্ররোচনায় এবং সাকিব খানের অনিচ্ছা সত্ত্বেও বুবলি নিজেই সাকিব খানের আইডি থেকে পোস্ট করেছে। এবার জানা গেল মেগাস্টার সাকিব খানের 15ই আগস্টের পোস্ট সম্পর্কে। জি হ্যাঁ দর্শক, বুবলির জন্যই আজ জুতোর বাড়ি খেতে হলো মেগাস্টার সাকিব খানকে। জানা গেছে বুবলির প্ররোচনায় এবং সাকিব খানের অনিচ্ছা সত্ত্বেও বুবলি নিজেই সাকিব খানের আইডি থেকে পোস্ট করেছে। এবার জানা গেল ব্রেকিং নিউজ ওফ। তাহলে আয় ভগবান কি বলবো, মানে এত কিছু বলার আছে না, বুঝতে পারছি না কি বলবো। তো ভিডিওটা কিন্তু আজকে অনেক বড় হবে, কেউ স্কিপ করবে না ভিডিওটা। আরও ইম্পর্টেন্ট অনেক কিছু দেখারও আছে। তো গতকাল আমরা ফারজানা আপুর একটা লাইভ দেখেছি। সেই লাইভে ফারজানা আপু টোটাল বুবলির কেচ্ছাটাকে পুরো ফাঁস করে দিয়েছে। বুবলি যে আমেরিকা যাওয়া থেকে সাকিবের ওপরে যে ষড়যন্ত্রটা করেছে সেটাকে টোটাল কালকে ফারজানা আপু সেটাকে ফাঁস করে দিয়েছে। তার ছোট্ট একটু অংশ তোমাদেরকে শোনাই, ছোট্ট একটু অংশ শোনাচ্ছি, কারণ ফারজানা আপু টোটালি সব কিছু ফাঁস করে দিয়েছে। সে সাকিব খানকে যে ব্ল্যাকমেল করে তারপরে এই যে ছবি তোলা পোস্ট করা সব কিছু, তার ছোট্ট একটু অংশ তোমাদেরকে শোনাচ্ছি। কিছুদিন আগে যে ঘটনাটা ঘটে গেল, ওই যে সাকিব ভাই যে জয়কে নিয়ে যে পোস্টটা দিল, তারপরে আচ্ছা এটা বললাম না, তারপরে বুবলি কিরকম রিয়াক্ট করছে এগুলো যদি আমি ক্যামেরার সামনে বলতাম তাহলে বুবলির ভক্তরা কি অস্তিত্ব থাকতো বাকি? আমি তো পুরো ভক্ত না, বুবলিরও ভক্ত না, আমি সাকিব ভাইয়ের ভক্ত। সাকিব ভাই যেখানে ভালো হবে আমি সেটাই চাই। সাকিব ভাই যদি বুবলিকে নিয়ে ভালো থাকে তো থাকুক, কিন্তু বুবলি ভালো থাকার কারণ বুবলি নিজের স্বার্থের জন্য কেন সাকিব ভাইয়ের সব ক্ষতিগুলো করে? অপুর ছেলেকে নিয়ে জয়কে নিয়ে একটা পোস্ট দিচ্ছে, তার জন্য ওদের ভিতরে বুবলি এত পরিমাণে মেন্টালি সাকিব খানকে টর্চার করছে। সাকিব বললো না তুমি শুনলে, সাকিব খান বললো না তুমি শুনলে, আমি বলি এখন এগুলো শুনবার পরেও আমার মুখে যদি তালাবন্ধ থাকতে হয়, এই মানুষ, আমি তো তারপরে তালাবন্ধই ছিলাম, বাপ্পা আপনাদেরকে বললো, তা আমি তালাবন্ধই ছিলাম। তা আমি আর কত, আমরা তো মানুষটাকে ভালোবাসি। একটা তার ছেলে জয় একটা লক্ষ্মী বাচ্চা, বীরও লক্ষ্মী বাচ্চা, বাচ্চাদের কোনো দোষ নেই। বাট জয়কে, আপনি বীরকে নিয়ে সুন্দর সময় কাটাচ্ছেন, ঠিক আছে, আমাদের খুব ভালো লাগছে। কিন্তু যখন তার বাবা জয়কে নিয়ে একটা পোস্ট করে, ওটা তো স্টোরি দিছে, নট পোস্ট, স্টোরি দিছে মিস ইউ পাপা। আপনারা বিশ্বাস, আমি সেদিনে বুঝছি যে বুবলি যদি সাকিব খানের আশেপাশে থাকে কি রকম তাকে মানে মানে পুরো বুবলি মানে সাকিব খানকে ক্যাপচার করে রাখে। সে তার সন্তানকে নিয়ে একটা পোস্ট দিতে পারে না, তার জন্য তার মানে একদম মানে তুমুল কাণ্ড হয়ে যায়। তো বন্ধুরা, ফারজানা আপুর কালকে লাইভে কিন্তু ফারজানা আপু টোটাল ফাঁস করে দিয়েছে। সাকিব বললো না, মানে ফারজানা আপুর সঙ্গে কিন্তু সাকিবের কথা হয়, কারণ ফারজানা আপু কিন্তু আমেরিকায় থাকে, সাকিব খানও এখন আমেরিকায় আছে। তো তার জন্য সাকিবের সঙ্গে তার ভালোই কথোপকথন হয়, আগেও হয়েছে, যেটা ফারজানা আপুর আগে ভিডিওতেও বলেছে যে সাকিব খান তাকে এগুলো করতে বলেছিল। তো সেই ফারজানা আপু কালকে লাইভে কিন্তু অনেক বোম ফাটিয়ে দিয়েছে। সে কিন্তু বলে যে 5 থেকে একজন বলছে বাপ্পা বলে, মেবি সে হয়তো ফারজানা আপুর কেউ হতে পারে। তো সাকিব খান যে তাদেরকে এসে কথাগুলো বলেছে, বললো না যে সাকিব বললো, দরকার হয় তোমরা ভয়েসটা আরেকটু স্কিপ করে শুনে নেবে। তো আমার কথা হচ্ছে, এই যে পোস্টটা এটা সাকিব খান দেয়নি, কারণ সাকিব খান গত বছরে কিন্তু এরকম কোনো পোস্ট দেয়নি। গত বছর 15ই আগস্ট এরকম কোনো পোস্ট দেয়নি, এই বছর দিয়েছে। কারণ সাকিব খানের যদি অতই বঙ্গবন্ধুর প্রতি ভালোবাসা থাকতো সে গত বছর দিত, সে গত বছর দেয়নি, এই বছর দিয়েছে। কারণ সে জানে দেশের এখন একটা বাজে পরিস্থিতি চলছে, সেই মুভমেন্ট হয়তো এই বছরও দিত না। কিন্তু সেইটা এই বুবলি ম্যাডাম, যেহেতু সাকিব খান তার বড় ছেলেকে মিস করেছে, লাভ ইউ পাপা, মিস ইউ পাপা, সেই পোস্টার স্টোরিতে দিয়েছে, সেইটার প্রতিশোধ নিল বুবলি এইভাবে, ওইটার প্রতিশোধ নিল বুবলি এইভাবে। কারণ অপু বিশ্বাসের সঙ্গে যখন ছিল তখন কিন্তু সাকিব খান এরকম ধরনের কোনো পোস্ট দেয়নি তাকে নিয়ে বা তার ছেলেকে নিয়ে, কিন্তু তাদের সঙ্গে আছে, তাই জয়কে মিস করছে সেই পোস্টটা দেওয়াতে, স্টোরিতে দেওয়াতেই বুবলি প্রতিশোধটা এইভাবে নিয়েছে। আর একটা হচ্ছে, বুবলি যে ছবিগুলো সোশ্যাল মিডিয়ায় দিয়েছে সেই ছবিগুলো দেখার পর থেকে, যেহেতু বাংলাদেশের পুরো অংশই ধরতে গেলে অপুর পক্ষে চলে গেছে, সাকিবের বিপক্ষে হয়ে গেছে। কারণ আমরা দেখেছি সাকিবের 2 লাখ ফলোয়ার্স কমে গেছে, অপুর 2 লাখ ফলোয়ার বেড়ে গেছে। তো এই নিয়ে সবাই এখন সাকিবের ভক্তরা, অপুর ভক্তরা সবাই সাকিব খানকে সিচি করছে, সবাই নোংরা, এটা নিয়ে একটা বাজে ছড়িয়ে গেছে। সেই জিনিসটাকে ঢাকার জন্য, সেটার থেকে দর্শকের মনটাকে অন্যদিকে ঘোরানোর জন্য, আর জয়ের ওই স্টোরিতে জয়কে মিস ইউ বলেছে, এই জন্য বুবলি সাকিবের মোবাইল থেকে পোস্ট করেছে। শুনুন, একসঙ্গে যখন বাবা ছেলে ঘুরছে, সেখানে সাকিব খানের ফোনটা নেওয়া বুবলির কাছে কোনো ব্যাপার না। তো যখন এই ইলিয়াস বলে যে লোকটা আছে, আমি চিনি না যেই কে একজন হবে, তো সে যখন সাকিব খানকে নিয়ে এতটা বাজে পোস্ট দিয়েছে, তো সেই পোস্টটা যেদিন দিয়েছে তারপর থেকে প্রত্যেকটা পরকীয়া রানীর ভক্তরা বলেছে অপু বিশ্বাস নাকি ষড়যন্ত্র করে ইলিয়াসকে দিয়ে এই পোস্টটা দিয়েছে, ষড়যন্ত্র করে। ভাবতে পারছেন, আওয়ামী লীগের সময় আওয়ামী লীগের নেতাদেরও অপু বিশ্বাস হাতের মুঠোয় রাখতো, এখন আওয়ামী লীগ নেই, এখন অন্য নেতাদেরও অপু বিশ্বাস হাতে রাখছে। তাহলে অপু বিশ্বাসের কত ক্ষমতা, বুঝতে পারছেন? তাহলে অপু বিশ্বাসের এতই যখন ক্ষমতা থাকতো অপু বিশ্বাসের হাতে, তাহলে অপু বিশ্বাস তো লাথি মেরে বাংলাদেশ থেকে বুবলিকে বার করে দিত, কি তাই না? এত ক্ষমতা যদি অপু বিশ্বাসের থাকতো।
তো বুবলি ভক্তদের কথা, ইলিয়াসকে দিয়ে নাকি অপু বিশ্বাস এইটা করিয়েছে, সাকিবকে দিয়ে, এটা সাকিবকে নিয়ে একটা বাজে পোস্ট দিয়েছে। তো সাকিবের মালায় জুতো, সাকিবের ফটো দিয়ে, অনেক সেলিব্রিটিদের ফটো দিয়ে তাদেরকে জুতোর বাড়ি মারছে কিছু দর্শক, সবাই না কিছু দর্শক, মানে সেকেন্ড পার্টির কিছু দর্শক সাকিবের ছবির উপরে, সব সেলিব্রিটিদের ছবির উপরে জুতো দিয়ে পেটাচ্ছে, বয়কটের ডাক দিচ্ছে। তো সত্যি একটা বিচ্ছিরি ব্যাপার, কারণ বাংলাদেশে এখন যখন তখন মানুষকে মানে কিছু কিছু সময় মেরে ফেলাটা কোনো ব্যাপার না, কারণ যে এখন যে বিপক্ষ যে দলটা আছে সে দলগুলো এখন খুব খতরনাক, যেগুলো দেখতে পাই আমরা সোশ্যাল মিডিয়ায়। তো সেই হিসাবে যে বুবলি যে কাজটা করেছে শাকিব খানকে টোটালি ওই মানে সাকিবের ওই জায়গাটা থেকে, সাকিবের কাছ থেকে যাতে দর্শকের মাথাটা ঘুরে যায়, প্লাস হচ্ছে এই যে জয়কে নিয়ে যে পোস্টটা দিয়েছে সেই রাগে বুবলি এই কাজটা করেছে সাকিবের ফোন থেকে। আর অনেকে বলছে সাকিবকে দিয়ে করিয়েছে, ভাই সাকিবকে দিয়ে করানোর মতো ক্ষমতা বুবলির হয়নি, যে সাকিবকে বলবে ব্ল্যাকমেল করবে বুবলি করবে, সেটা হয়নি। কিন্তু আমার বুবলি করেছে, কারণ একসঙ্গে ঘুরছে ফিরছে, যারা শয়তানি যাদের মনে থাকে না, তারা কয়েক সেকেন্ডে ফোনটা নিয়ে কিছু একটা করে দিতেই পারে, এটা কোনো ব্যাপার না। আর ফারজানা আপু যখন বলছে তখন নিশ্চয়ই বুবলি কাজটা করেছে, কারণ ফারজানা আপুকে দিয়েই শাকিব খান তাকে বলাচ্ছে। শাকিব খান একজন সেলিব্রিটি, সে তো আর ঝট করে পোস্টটাকে ডিলিটও করতে পারছে না, আবার পাবলিকে এসে ক্ষমাও চাইতে পারছে না, সে একজন সেলিব্রিটি, তার কদরটা অনেক কমে যাবে, সেলিব্রিটি মেগাস্টারের কদরটা অনেক কমে যাবে। আর ক্ষমা চাওয়ার কিছু নেই, আর পোস্ট ডিলিট করারও কিছু নেই, কারণ শাকিব খান মানে এইটার ভুল কিছু হয়নি, বঙ্গবন্ধুকে সম্মান জানানোর এটা ভুল কিছু না, কিন্তু এই সময়টা হয়তো শাকিবের উচিত হয়নি, কারণ এখন বাংলাদেশে একটা বিচ্ছিরি চলছে, তো এই সময় হয়তো শাকিবের উচিত হয়নি। কিন্তু শাকিব খান সেই ভিত্তিতে, শাকিব খান হয়তো গত বছরও পোস্ট দেয়নি, এই বছরও পোস্টটা করতো না, কিন্তু বুবলি শাকিব খানকে ধ্বংস করার জন্য, বুবলি যে শাকিব খানের জীবনে কত বড় একটা, কালকেও তো শনি, এবার তো বুঝতে পারছেন কত বড় একটা শনি, তখনও যখন শাকিবকে ব্ল্যাকমেল করে বীরকে এনেছে, তখনও কিছুদিন শাকিবের ক্যারিয়ারটা ধ্বংস, শাকিবকে নিয়ে লোকে আজে বাজে কথা বলতো, এখনও দেখুন সে এতদিন কিছু করতে পারিনি, যেই একটু সুযোগ পেয়েছে ছেলেকে নিয়ে ঘুরতে যাবার, অপু বিশ্বাসও তো গেছিল তার ছেলেকে নিয়ে ঘুরতে, কই শাকিবের কোনো অসম্মানের কোনো কাজ করেছে? করেনি। এমনকি শাকিবের সঙ্গে তারও অনেক ছবি তুলেছে, সে সমস্ত ছবিও পোস্ট করেনি, কিন্তু বুবলি ষড়যন্ত্র করে সেগুলো পোস্ট করে দিয়েছে। তারপর থেকে কিন্তু বুবলির সঙ্গে শাকিবের কোনো ছবি দেখা যায়নি, অপুর সঙ্গেও কিন্তু এই সমস্ত ছবি শাকিব তুলেছে, কিন্তু অপু বিশ্বাস পোস্ট করেনি, অপু বিশ্বাসকে বারণ করেছে, পোস্ট করেনি, কিন্তু বুবলি কিন্তু শোনেনি, বুবলি কিন্তু সেগুলো পোস্ট করেছে, তার জন্য কিন্তু শাকিব খান তার সঙ্গে আর কোনো ছবি তোলেনি। তারপরে শাকিব খান ডিরেক্টলি কিছু বলতে পারছে না বলে কিন্তু ফারজানা আপুকে দিয়ে এগুলো বলাচ্ছে। বুবলি ষড়যন্ত্র করে শাকিব খানের মোবাইল থেকে এই পোস্টটা দিয়েছে, যাতে পাবলিকের মনটা অন্যদিকে ঘুরে যায়, শাকিবের যে 2 লাখ ফলোয়ার্স আছে সেটা যাতে আওয়ামী লীগের পক্ষরা সব শাকিবের সাপোর্ট করে, তাই না? কারণ বাংলাদেশ মানেই আওয়ামী লীগ, এখন হয়তো ভয় থেকে মুখ খোলে না, কিন্তু বাংলাদেশ মানেই আওয়ামী লীগ। তো যাই হোক, তো যাতে সাপোর্ট করে এই জন্য বুবলি কেসটা করেছে। তারপরেও জয়কে নিয়ে পোস্ট করেছে, সেটা একটা রাগ, যে অপুর বেলায় তো আমার ছেলেকে নিয়ে পোস্ট করেনি, তো আমার বেলায় কেন করবে? এই রাগে বুবলি ষড়যন্ত্র করে এই কাজটা করেছে। কত বড় একটা নাগিন কন্যা, কত বড় একটা বেঈমান মহিলা, কত বড় একটা মানে নোংরা মহিলা, যে বিয়ে না করে গাবিন হয়েছে, কাবিননামা না নিয়ে এসে গাবিন হয়ে আজকে শাকিব খানকে দেখুন, আবারও শাকিব খান বুবলিকে, তার ছেলেকে একটু সময় দিতে গিয়ে আবারও শাকিব খান কত বড় একটা ফাঁসের মধ্যে পড়ে গেল, কত বড় একটা বিপদের মধ্যে পড়ে গেল। তারপরে শাকিব খানের কেরিয়ারটা ধ্বংস করার জন্য, কারণ বুবলি ম্যাডাম ওই আমেরিকাতে তার নাকি 2 মাস না 3 মাস থাকতে হবে, শাকিব খান তো এই মাঝামাঝির মধ্যেই শাকিব খানের চলে আসার কথা ছিল বাংলাদেশে, কিন্তু শাকিব খান এখন আসতে পারছে না বাংলাদেশে এই সমস্যাটার জন্য। আর যাতে শাকিব খানও বাংলাদেশে যেতে পারবে না, ওর কাছে থাকতে পারবে, এই চলে ওখানে, ও যেহেতু এইখানে থাকবে, ওই আমেরিকায় থাকবে, শাকিব খান বাংলাদেশ থাকবে, যদি অপু বিশ্বাসের সঙ্গে তার কিছু হয়, এই জন্য শয়তানি করে এই কাজটা করলো। এরকম একটা কাজ একটা মহিলা করতে পারে? হ্যাঁ, এতটা ষড়যন্ত্র হতে পারে, এতটা ষড়যন্ত্র। একটা মহিলা কতটা খারাপ হলে, কতটা শিক্ষা লেভেল, তার মা বাবা কি তারা একটু শিক্ষা দেয় নাই? আজকে ভাবুন বুবলির ফ্যামিলিটাও কত নোংরা, বুবলির মা বাবাকে আমি বলবো আজকে, তার মা বাবাও কতটা বাজে। যদি বাজে না হয় তাহলে প্রত্যেকটা মেয়েকে এরকম শিক্ষা দিতে পারতো না। প্রত্যেকটা মেয়েই তো ডিভোর্সি মাল ধরে গেছে, তারপরে এই যে ডিভোর্সি মাল ধরছে, এইটার পেছনে ফ্যামিলিও ছিল, আর সব থেকে বড় ছিল এই পক্ষকানি দিদি, যে কোথায় থাকে জানি একটা ডিভোর্সি মালকে বিয়ে করে সেইখানে থাকে, এইটা তখন নাকি গান করতো, অপু বিশ্বাসের সিনেমায় গান করতো, সেইখান থেকে ষড়যন্ত্র করে শাকিবের সঙ্গে মানে কাবিন ছাড়াই গাবিন করিয়ে নিয়েছে বোনকে নিয়ে, ব্যাস শাকিব খানকে এখন ব্ল্যাকমেল করতে শুরু করে দিয়েছে। আর এখন পদে গেল শাকিব খান তার ছোট ছেলেকে নিয়ে সময় দিতে গেল, দেখো কি করে এলো। এইবার কথা বলি, তো বুবলি তো এরকম চেষ্টা করছে, ও তো আমেরিকায় বসে শাকিব খানের যা মারার মেরে দিয়েছে। আর এদিকে এই পরকীয়া রানীর ভক্ত যারা 10টা মানে বাপের তৈরি, পরকীয়া রানীর প্রত্যেকটা ভক্ত হচ্ছে 10টা বাপের প্রোডাক্ট দিয়ে তৈরি, সেই পরকীয়া রানীর 12 ভাতারি ভক্তগুলো প্রথমে বলেছে ইলিয়াসকে দিয়ে নাকি অপু বিশ্বাস এই শাকিব খানকে এই সমস্ত বলিয়েছে, আবার এখন বলছে, কালকে ফারজানা আপুর লাইভটা শোনার পরে বলছে, ও বুবলির কি এত ক্ষমতা আছে, শাকিবের কি এত ক্ষমতা আছে, শাকিবের সঙ্গে কি বুবলির ভালো সম্পর্ক যে শাকিব খানের ফোন নিয়ে বুবলি পোস্ট করবে? কেন রে পরকীয়া রানীর 12 ভাতারি ভক্তরা,
শাকিব খানের সঙ্গে যখন বুবলির ছবিগুলো পোস্ট হলো তখন থেকে তো তোরা সোশ্যাল মিডিয়া কাঁপিয়ে দিয়েছিস। শাকিব খান নাকি বুবলির সঙ্গে অনেক দিন ধরে সংসার করছে, তারা একসঙ্গে আছে। তাহলে এখন আবার এই গল্প করতেছিস কেন? এখন আবার এই গল্প করতেছিস? তো এখন পরকীয়া রানীর ভক্তরা বলছে যে ও বুবলির কি সেই ক্ষমতা আছে? বুবলি কি শাকিবের ফোনটা নিতে পারে? আমরা যেমন আমাদের স্বামীর ফোন নিয়ে যা খুশি করতে পারি, বুবলি কি সেটা পারে? তো এতদিন ধরে পরকীয়া রানীরা এতটা বলে আসছি বুবলির সঙ্গে শাকিবেরা সংসার করছে, তাদের সংসার কোনদিন বিচ্ছেদ হয়নি, তারা সংসার করতেছে, তারা একসঙ্গে থাকে। তো যেই বুবলি গুতানি খাচ্ছে, বুবলির কেচ্ছা ফাঁস করে দিয়েছে, সেই বুবলি কি এগুলো পারে? এই জন্যই তো বলি তোরা হচ্ছিস 12 ভাতারি মাল। 12 ভাতারি মালদের মুখে হচ্ছে বারোয়ারি কথা, বুঝছিস? 12 ভাতারি মালদের বারোয়ারি কথা। তোদের বুবলি যখন শাকিব খানকে এত ভালোবাসে, তাহলে শাকিব খান যে এত বড় একটা বিপদের মধ্যে পড়ছে, কই তোদের বুবলির তো কোনো পোস্ট দেখি না শাকিবের পাশে হয়ে দাঁড়াইতে। এবার বলবি অপবিশ্বাসও তো দেয় নাই, অপবিশ্বাস দেবে কেন? কারণ শাকিব খান গেছে না বুবলির সঙ্গে কোয়ালিটি টাইম স্পেন্ড করতে, কোয়ালিটি টাইম করতে। হ্যাঁ, তাই জন্যই আবার কোয়ালিটি টাইম করতে গিয়ে জড়িয়ে ফটো তুলছে, ঘাড়ে ফটো তুলছে। তো ওই জন্য অপবাস বিশ্বাস দেখ কেমন লাগে। যেমন পরকীয়া রানীকে জড়িয়ে ফটো তুলছিস, ঘাড়ে বসে ফটো তুলছিস, ওই দেখো ওই দেখা যায় চাঁদ মামা, ওই আমাদের গা, ওইখানেতে বাস করে পরকীয়ার ছা। আঙুল দিয়ে দেখাচ্ছিল না বিল্ডিংয়ে পরকীয়ার ছা, একদম দিয়েছে শাকিব খানকে, একদম পরকীয়ার ছা হাসল করে দিয়েছে। হ্যাঁ, এই জন্য বলি বুবলির ফ্যামিলিও ভালো না, বুবলির ফ্যামিলির শিক্ষাও ভালো না। আবারও প্রমাণ হলো শাকিবের জীবনটা ধ্বংসের রানী হচ্ছে বুবলি। শাকিব খানও করছে খক্কা নয়, যখন জানে যে আমার প্রথমেই আমাকে ব্ল্যাকমেল করে বাচ্চার মা হয়েছে, তো সেই নারী বহুত কিছু পারে। যে নারী ব্ল্যাকমেল করে নিজের ইজ্জত বিক্রি করে অন্য পর পুরুষের কাছে, যে একটা মেয়ের হাজবেন্ড, একটা ছেলের বাবা, তার কাছে তার ইজ্জতটাকে বিক্রি করে, তাকে কোথায় মানায় জানেন? রেন্ডিখানায়, রেন্ডিখানায় তাকে রেন্ডি বলে। পরকীয়ার একটা লেভেল থাকে, কিন্তু রেন্ডিদের কোনো লেভেল থাকে না, তাকে রেন্ডিখানায় মানায়। তো কেন শাকিব খান গেছে? যখন সে তাপসের বাথরুমে ধরা পড়েছিল, এত কিছু জেনে বুঝে শাকিব খান কেন বুবলিকে নিয়ে গেছে? বড় ছেলে জয়কে যা করবে, ছোট ছেলেকেও সেটাই করতে হবে এমন কোনো কথা আছে? মেমোরি তো লোকে অনেকভাবেই দিতে পারে, অনেকভাবেই ভালোবাসা সাপোর্ট করতে পারে। ছেলেকে একটা সুন্দর মেমোরিটা আসছে, শাকিব খান বাংলাদেশেও করতে পারতো, আমেরিকায় নিয়ে গেছে। আমেরিকায় দেখো, আমেরিকায় মেমোরি দিতে গিয়ে একদম শাকিব খানেরই মেমোরি করে দিয়েছে বুবলি। ওই যে বলি, অপু যতটা শাকিব খানকে ভালোবেসেছে না, শাকিবের 7 পুরুষও কোনোদিনও ওইরকম ভালোবাসার মেয়ে কোনোদিনও পাবে না। 7 পুরুষ পাবে না, শাকিবের 7 পুরুষ কোনোদিনও অপুর মতো মেয়ে পাবে না, বুঝেছেন? অপু শাকিবকে যতটা ভালোবেসেছে 7 পুরুষও পাবে না। আর সবসময় একটা মাথায় রাখবে, একটা নারীর থেকে যে পুরুষটা একবার বেরিয়ে যায় না, সে কিন্তু জীবনে জীবনে কোনোদিনও সেই নারীর মধ্যে আর আসতে পারে না, জীবনে কোনোদিনও না। অপবিশ্বাস জানতো বুবলিকে নিয়ে আমেরিকায় যাবে, কিন্তু সে যে আমেরিকায় গিয়ে এরকম ধরনের ছবি পোস্ট করবে, সেটা কিন্তু অপবিশ্বাস নিজেও বুঝতে পারিনি, এরকম ছবি পোস্ট করবে। যেমন কর্ম করেছো শাকিব খান, তেমন তার ফল ভোগ করো। আমি আনন্দও পাবো না, কষ্টও পাবো না। শুধু আমাদের প্রিয় প্রিয় অপবিশ্বাসকে যে চোখের জলটা ফেলেছো, তার জন্য, তাকে যে চোখের জলটা ফেলিয়েছো না, তার জন্য একটু হলেও তোমার চোখের জল ফেলতে হচ্ছে। হয়তো তুমি আড়ালে কাঁদছো, চোখের জল তোমার ফেলতে হচ্ছে। হতে পারো তুমি সুপারস্টার, হতে পারো তুমি অনেক কিছু, দেখেছো? আচ্ছা, দ্বিতীয় ছেলেকে মেমোরি দিতে গিয়েছে, কি মেমোরি হয়ে গেছে? আচ্ছা, বাংলাদেশে মেগাস্টার শাকিব খান, তার ছবিতে লোকে জুতো পেটা করছে। ছি, কতটা লজ্জার বলুন তো, কতটা লজ্জার এটা! এত বছর, এত যুগ ধরে শাকিবের কেরিয়ারে কোনোদিন এগুলো হয়নি, এখন হচ্ছে। এরকম অনেক কিছুই হবে এখন বাংলাদেশে, এমন এমন কিছু হচ্ছে যেগুলো বাংলাদেশ স্বাধীন হওয়ার পর থেকে কোনোদিনও হয়নি। 1971 সালে বাংলাদেশ স্বাধীন হওয়ার পর থেকে কোনোদিনও হয়নি, ঠিক আছে? তারপরে তো হাসিনা সরকার যতদিন ছিল ততদিন তো বাংলাদেশে এরকম নোংরা কিছু দেখাই যায়নি নোংরা কিছু। আর যদিও কেউ কিছু করতো সেটা চুপি চাপে। হ্যাঁ, এখন তো ওপেন ক্যামেরার সামনে লোকে মানুষকে খুন করে ফেলছে। আগে লোকে মানুষকে কিছু করতে গেলে 10 বার ভাবতো, আর এখন ক্যামেরার সামনে খুন করছে, আবার থ্রেট দিচ্ছে, দেখে নেবো। কার জন্য? বুবলির জন্য। আজকে শাকিব খানের এর জন্য দায়ী হচ্ছে বুবলির জন্য দায়ী। যারা এই কাজগুলো করছেন, শাকিব খানের ছবির উপর জুতো পেটা করছেন, তাদেরকে বলবো শাকিবের ছবিকে জুতো পেটা না করে বুবলিকে দেশ ছাড়া করুন। ওকে পরকীয়ার তকমা পরিয়ে মাথাকে ন্যাড়া করিয়ে, বুবলির মাথা ন্যাড়া করিয়ে ওকে দেশ ছাড়া করুন। এরকম সেলিব্রিটি চাই না, যে সেলিব্রিটি একটা দেশের মান সম্মান অর্জন করতে গিয়ে মান সম্মান ডুবিয়ে ফেলবে। এমন সেলিব্রিটিকে মাথা ন্যাড়া করে বাংলাদেশ থেকে লাথি মেরে বার করে দিন। যে সেলিব্রিটির জন্য বাংলাদেশের মেগাস্টার 1 নম্বর, মানে বাংলাদেশ 1 নম্বর আর কি, যে মেগাস্টারের এত বড় সম্মানহানি হলো, যে মহিলার জন্য। শাকিবের ভক্তরা কি করছেন? হ্যাঁ, আজকে অপবিশ্বাস কিছু করলে অপবিশ্বাসের উপর তেড়ে যেতে এই করতো, কেন এখন যাচ্ছেন না? বুবলি তো এর মধ্যে একা নয়, বুবলির ফ্যামিলিও তো আছে এর সঙ্গে যুক্ত। যান, বুবলির ফ্যামিলিকে ধরুন, তার ফ্যামিলি বাড়িঘর ভাঙচুর করুন। বুবলির শিক্ষা অল্পে তো হবে না, শাকিব খানের এগুলো করার জন্য বুবলির বাড়ি যান, বুবলির গিয়ে বাড়িঘর ভাঙচুর করুন। তাহলে যদি বুবলি শাকিবের পেছন থেকে তার রাস্তাটা কাটে,
ওর বাড়িতে গিয়ে অ্যাটাক করুন, বাড়িতে গিয়ে ভাঙচুর করুন। তাহলে বুবলি কিন্তু বহুতবার বেড়েছে। এতে বাংলাদেশের মানে অসম্মান ছাড়া সম্মানের কিছু হবে না। ওর বাড়িতে গিয়ে অ্যাটাক করুন, তাহলে বুবলি দেখবেন শুধরে যাবে। না হলেও শুধরাবে না। অপু বিশ্বাসকে দমন করার জন্য ও এখন চরম সীমানায় চলে গেছে। ওর যদি অপু বিশ্বাসকে দমন করার জন্য ও যদি এখন মানে 1000টা লোকের সঙ্গে শুতে হয়, তো বুবলি 1 সেকেন্ড শুয়ে পড়বে। বুবলি এখন এই লেভেলে চলে গেছে, বুঝতে পারছেন? জয়ের ছবি পোস্ট করেছে বলে, স্টোরিতে দিয়েছে বলে আজকে শাকিব খানের প্রতি এরকমভাবে বদলা নিল, এরকমভাবে বদলা নিল। ও একা না, ওর সঙ্গে ফ্যামিলি আছে। তো পুরো ফ্যামিলিটাকে বয়কট করুন, পুরো ফ্যামিলিটার উপর অ্যাটাক করুন, করে পুরো বাংলাদেশ সারা করে দিন, পুরো বাংলাদেশ সারা করে দিন। ও দিদিরা থাকলে বিদেশে ওখানে পাঠিয়ে দিন। না হলে কিন্তু কোনোদিনও শুধরাবে না এই মহিলা, কোনোদিনও শুধরাবে না। আজ শাকিব খানকে লোকে জুতো দিয়ে পেটাচ্ছে, মানে বুঝতে পারছেন? শাকিব খানের এত বছরে যে মান সম্মানটা অর্জন করেছিল না, এই নোংরা মহিলাটা 1 সেকেন্ডে সেটা তুলে মেরে তুলে দিল, 1 সেকেন্ডে। বুঝতে পারছেন কতটা হলো? আমি তো দেখে আমি মানে অবাক। ফারজানা আপু মানে বলছে, মানে ফারজানা আপুকে শাকিব খান বলেছে, তাই ফারজানা আপু এই কথাগুলো বলছে, তাকে শাকিব খান বলতে বলেছে। তো যাই হোক, ভিডিওটা আজকে অনেক বড় হয়ে গেল। ভালো থাকবে, সুস্থ থাকবে, টাটা।